হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মিষ্টি লাইফস্টাইল ফ্যামিলি ব্লগ। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আমি আজ একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একটা চিউং ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন থেকে তোমরা রিকোয়েস্ট করছিলে আমি যেন চিউং ভিডিও নিয়ে আসি, তো আমি ভাবলাম কোন চিউং চ্যালেঞ্জ নিয়ে আসবো। তো আমি নিয়ে এলাম তোমাদের জন্য, দেখতেই পাচ্ছ আমি চিড়ে আর বাদাম ভাজা নিয়ে এসেছি। তো চিড়ে বাদাম ভাজা আমার খেতে খুব ভালো লাগে, আমি ছোট থেকে অনেক ভালোবাসি। তো আমি আজকে একটা চিড়ে ভাজা খেতে খেতে তোমাদের সঙ্গে একটা মজার মুহূর্ত শেয়ার করব। তো তোমাদের কার কার সঙ্গে এরকম ফিলিং হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো আমি বলতে চাইছি যে আমি যখন ছোট ছিলাম, তো মানে ছোট বলতেও তখন সবে মাত্র হাই স্কুল গিয়েছি। তো প্রাইমারি স্কুলে তো কোনো দিন টিফিন নিয়ে যাওয়ার সুযোগ হয়নি, প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থাও তো ছিল না। হাই স্কুলে যখন গেলাম তখন মা আমাকে বানিয়ে দিত চিড়ে বাদাম ভাজা, তো সেটা নিয়ে স্কুল যেতাম। তো চিড়ে বাদাম ভাজা এত ভালোবাসতাম যে ক্লাসে স্যার এসেছিল আর আমি তার মধ্যে খাওয়া শুরু করে দিয়েছিলাম আমার চিড়ে ভাজাটা। তো চিড়ে ভাজা টুকটুক টুকটুক করে খেতে খেতে আমার চিড়ে ভাজা খাওয়া শেষ দিকে প্রায় হয়ে এসছে। সেই মুহূর্তে স্যার বুঝে গেছিলো যে অনুশ্রী ক্লাসে পড়া না করে ও বসে বসে টিফিন খাচ্ছে, কেউ বলে দেখ স্যারকে। তো স্যার তখন আমাকে উঠে দাঁড় করেছিল। তো আমি তখন ভীষণ ভয় পেয়ে গেছিলাম, সবে প্রথম গিয়েছি স্কুল। সেই মুহূর্তে আমি যে একটা বদমাশি কাজ করে ফেলেছি, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো স্যার আমাকে বললো, কী খাচ্ছিস, তোর টিফিনে কী আছে বল। আমি বলছি কিছু নেই। বলছে আমি তো ভয়ে বুঝতেই পারছি না যে কি বলবো। তো স্যার তখন আমার টিফিন চেক করলো, তারপর স্যার দেখলো যে চিড়ে ভাজা খাচ্ছি। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে স্যার আর আমাকে শাস্তি দিবে। তো আবার সেদিন হয়তো গুড লাক ছিল। তারপরে আমি দেখি যে আমাকে স্যার বললো যে যা, আজকে যা করেছিস এরপরে আর কোনো দিন করবি না। তো আমি তো আর করিনি। তারপরে একদিন আবার সেই সেম কেস, আবার আমি নিয়ে গেছি টিফিন, আবার টিফিন খেতে শুরু করেছি। তো স্যার সেদিন খুব রেগে গেছিলো, দিয়ে বলছে তোকে তো সেই দিন বারণ করেছিলাম, তুই কথা শুনলি না। তারপরে আমাকে শাস্তি দিয়েছিল, বললো যা তুই এবার বেঞ্চের ওপর উঠে দাঁড়া। আমি প্রথম ক্লাস 5-এ বেঞ্চের উপর উঠেছিলাম কান ধরে। আমাকে খুব লজ্জা লাগছিল, ক্লাসের মধ্যে সবার সামনে আমাকে শাস্তি দিয়েছিল। তো আমি আর কোনো দিন সেই কাজ করিনি। তো আমার মতো কারা কারা এরকম অভিজ্ঞতা হয়েছে যে খাওয়ার জন্য পানিশমেন্ট খেয়েছো, এরকম যদি হয়ে থাকে কমেন্টে জানাও। তো খুব একটা মজাদার একটা মুহূর্ত। তখন তো হয়তো ছোটোবেলায় ভয় পেতাম খুব, এখন মনে হয় যে কি প্রচণ্ড পরিমাণে না দুষ্টু ছিলাম ছোটোবেলায়। তো এই হয়েছে। আর একটা হয়েছিল কি জানো, আমি যখন ক্লাস 8-এ পড়ি সেদিন নিয়ে গেছিলাম আচারের তেল দিয়ে মুড়ি মেখে। তো জীবন বিজ্ঞান ক্লাস, সেদিন আমাদের স্যার এসেছিলো, দিয়ে অনুপম স্যার, আমার মনে আছে স্যারের নামটা অনুপম ঘোষ। তো ওই স্যার এসে বলছে এবার যাই বলো, আচারের তেল দিয়ে মুড়ি মাখলে তো একটা ঝাঁঝালো গন্ধ থাকেই আচারের, সেই আচারের তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে গেছিলাম। তো আমি ওরকম টুকটুক করে মুড়ি খাচ্ছিলাম আর স্যার বন্ধ পেয়ে গেছিলো, দিয়ে বলছে যে গ্লাসের মধ্যে কে করছে এই কাজ। তো নির্দ্বিধায় স্যার বুঝে গেছিলো যে আমি ছাড়া ক্লাসের মধ্যে আর কেউ করতে পারে না। তো স্যার এসে বললো যে নিশ্চয়ই এটা অনুশ্রী খাচ্ছে, আর কি খাচ্ছিস সে বললো যে আমি আবার কিছু একটা বলতে যাব। আমি ভাবছি মিথ্যে কথা কিছু বলি, আছি না মিথ্যে কথা বললে লাভ নেই। স্যার বলছে আমি বুঝে গেছি তুই আচারের তেল দিয়ে মুড়ি খাচ্ছিস। তো সেদিন আমাকে স্যার কোনো শাস্তি দেয়নি, আমার খুব ভালো লেগেছিলো। তো স্যারটাকে আমার এখনও খুব ভালো লাগে, যে স্যারটা খুব 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 ভালো ছিল আমার, খুব 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 ভালো স্যার লাগতো। তো
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই সুইমিং ভিডিওটা প্লিজ কমেন্ট করো। তো চিড়ে ভাজা খেতে খেতে আমি আজকে আমার একটা ছোট্ট মেমোরি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর খারাপ লাগলে শেয়ার করে দিও। আর তোমরা দেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত, বাই।